বছরের শুরুতেই দালাল স্ট্রিটে বড়সড় রক্তক্ষরণ। বৃহস্পতিবার এক ধাক্কায় 780 পয়েন্ট পড়ে যায় সেন্সেক্স। 250 পয়েন্টেরও বেশি পতন হয়েছে নিফটির সূচকে। বৃহস্পতিবারের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইপ্রো। অন্যান্য তথ্য প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারও লোকসানের খাতায় গিয়েছে। কিন্তু বছরের শুরুতেই কেন এভাবে ধস নামছে দালাল স্ট্রিটে? বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে 780.18 পয়েন্ট পতন হয়ে বাজার বন্ধের সময় সেন্সেক্সের সূচক 84,180.96-তে পৌঁছায়। অন্যদিকে নিফটির সূচক 25,876.85-এ নেমে যায় 263.90 পয়েন্ট পতনের পর। গত 4 দিনে 1600 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। তার জেরে 9 লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। টানা 4 দিন ধরে দালাল স্ট্রিটে ধস অব্যাহত। আগামী সপ্তাহেও শেয়ার বাজারে আসার আলো মিলবেই, জোর দিয়ে বলতে পারছেন না সেটা কেউই। কিন্তু কেন এভাবে লাগাতার ধস নামছে শেয়ার বাজারে? বিশ্লেষকদের মতে প্রথমেই উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের প্রসঙ্গ। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট একটি বিলে অনুমোদন দিয়েছেন। সেই বিলের সারমর্ম রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির ওপর 500% শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারতের ওপরেও 500% শুল্ক চাপতে পারে। ইতিমধ্যেই ভারতের ওপর 50% মার্কিন শুল্ক থাকায় ভারতীয় অর্থনীতি যথেষ্ট ধাক্কা খেয়েছে। আগামী দিনে শুল্ক বৃদ্ধির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই বেড়েছে শেয়ার বিক্রির ধুম। মূলত বিদেশি বিনিয়োগকারীরাই ভারতীয় সংস্থা থেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। পরিসংখ্যান বলছে একদিনেই 1528 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার বাড়বে বলে পূর্বাভাস থাকলেও সেই বৃদ্ধির প্রভাব বাজারে এখনও পড়েনি। এছাড়াও বাজারের শুরুতে ভেনেজুয়েলায় আমেরিকার হামলা, ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ট্রাম্পের নেতিবাচক মন্তব্য, রাশিয়া এবং আমেরিকার টানাপোড়েন, নানা ঘটনায় আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে রয়েছে। তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। হাই নিউজ নেটওয়ার্ক।